রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না কো প্রভু সকল কাজে। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ সকালে মণ্ডলীর 7টা চারিত্রিক বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। প্রত্যেকটি দেহের নিজস্ব একটি চরিত্র রয়েছে, তদ্রূপ ঈশ্বরের মণ্ডলী যেটা খ্রিস্টের দেহ, তারও একটি চারিত্রিক বৈশিষ্ট্য আছে। প্রথমত ঐক্য। প্রত্যেক দেহের ঐক্যতা রয়েছে, কারণ এটি একটা দেহ। যেমন এফেসীয় 4:4 লেখা আছে, দেহ এক এবং আত্মা এক। আবার যেমন তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। ঈশ্বর আমাদের দেহের গঠন প্রণালী এতই সুন্দরভাবে একটার সাথে আরো একটা সংযুক্ত করেছেন যে তাঁর পূর্ব পরিকল্পনায় খ্রিস্টের মণ্ডলীকে লক্ষ্য রেখেছিলেন, যেন খ্রিস্ট মণ্ডলীর বিশ্বাসীদের একতার সম্বন্ধে শিক্ষা দিতে পারেন। আমরা কখনো দেখতে পাইনি যে আমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পরস্পরের প্রতি হিংসা করেছে, কিন্তু অন্যদিকে অবশ্যই শিখতে পারি দেহের অঙ্গগুলি পরস্পরকে ভালোবাসে ও সাহায্য করে। চিন্তা করুন, চোখে যদি কিছু ময়লা প্রবেশ করে তখন সঙ্গে সঙ্গে হাত সাহায্য করার জন্য এগিয়ে আসে। হাত কখনো পায়ের হিংসা করে না। যেমন সাধু পৌল বলেছেন 1 করন্থীয় তার 12:15-18, পা যদি বলে আমি তো হাত নই, তোর জন্য দেহের অংশ নয়, তবে যে তাহার দেহের অংশ নহে এমন নয়। আর কর্ণ যদি বলে আমি তো চক্ষু নহি, তোর জন্য দেহের অংশ নয়, তবে যে তাহার দেহের অংশ নয় এমন নয়। সমস্ত দেহ যদি চক্ষু হইত তবে শ্রবণ কোথায় থাকিত, এবং সমস্তই যদি শ্রবণ হইত তবে ঘ্রাণ কোথায় থাকিত। কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসাইয়াছেন। দেহের এক অঙ্গ অন্য অঙ্গকে অস্বীকার করতে পারে না, আর বলতে পারে না যে তার প্রয়োজন নেই। অনুরূপভাবে খ্রিস্টের মণ্ডলী বা চার্চে আমরা বলতে পারি না যে অন্য একটি বিশ্বাসীর প্রয়োজন নেই। এটাই যখন বাস্তব, তাহলে প্রিয়, স্থানীয় মণ্ডলীতে কেন আমরা দলাদলি করি, হিংসা করি, কলহ করি, অন্য একজনকে সহ্য করতে পারি না? খ্রিস্টের মণ্ডলীর ঐক্য রক্ষার করার দায়িত্ব আপনার এবং আমার। এটা তখনই করতে পারবেন যখন আপনি নিজের দেহের একতা বুঝতে পারবেন। তাই আমাদের খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম চারিত্র গুণ হল ঐক্য। প্রভু যীশু বারবার প্রার্থনা করেছেন শিষ্যদের একতা সম্পর্কে। যোহনের 17:11 লেখা আছে, পবিত্র পিতা, তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়াছ, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। আবার যোহনের 17:20 বলে, আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। আবার যোহনের 17:22-23 লেখা আছে, তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। আমি তাহাদের মধ্যে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। প্রভু যীশুর অন্তরকে আজ সকালে দেখার চেষ্টা করুন যে তিনি আপনাকে কত ভালোবাসেন। আজও তাঁর প্রার্থনা আপনার একতা। মণ্ডলীর বিশ্বাসীদের ঐক্য যদি আমাদের ঐক্য দেখা যায়, তাহলে জগৎ বা অবিশ্বাসীরাও ঈশ্বরকে জানতে পারবে। পৌল এফেসীয় বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছেন, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। করন্থীয় বিশ্বাসীদের প্রতি অনুরোধ ছিল, প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদেরকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক,
কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। প্রথম শতাব্দীর বিশ্বাসী মণ্ডলী, প্রেরিত তার 4 অধ্যায় 32 পদে লেখা আছে, তাহারা এক চিত্ত ও এক প্রাণ ছিল। ফিলিপিও বিশ্বাসীদের বলা হয়েছিল, একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। অতএব যে যে বিষয় শান্তিজনক ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমরা সেই সকলের অনুধাবন করি। কারণ প্রভু যীশু বলেছিলেন মথি তার 18 অধ্যায় 19-20 পদে, পৃথিবীর তোমাদের 2 জন যাহা কিছু যাচ্ছা করিবে, সেই বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। অবশেষে বলি, 2 করন্থীয় 13 অধ্যায় 11 পদে, হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকের এই সকালে প্রভু আমরা দেখেছি যে মণ্ডলী যা খ্রিস্টের দেহ, তার চারিত্রিক গুণাগুণ। আর প্রিয় প্রভু, তুমি চাও যেন আমরা সবাই একতার মধ্যে থাকি। অনুগ্রহ দাও যেন মণ্ডলীর মধ্যে আমরা ঐক্য রক্ষা করি, বিশ্বাসীদের মধ্যে ঐক্য রক্ষা করি, তোমার নাম মহিমান্বিত করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না।